জেন বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি সংক্ষিপ্ত অথচ অতল গভীর গ্রন্থ হল সিং সিং মিং। জেন ঐতিহ্যে এই কাব্যগ্রন্থটি চীনা জেন ধারার তৃতীয় উত্তরসূরি সোসানের নামে সমর্পিত। তিনি ষষ্ঠ শতাব্দীর এক আধ্যাত্মিক সাধক, যিনি বোধি ধর্ম থেকে হুইকে হয়ে প্রবাহিত ধ্যান দর্শনের উত্তরাধিকারকে পরবর্তী প্রজন্মে পৌঁছে দেন। তার জীবন সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য খুবই সীমিত, তবু জেন পরম্পরায় তিনি সেই সাধক হিসেবে স্মরণীয় যিনি মনের প্রকৃত স্বরূপকে দ্বৈততার ঊর্ধ্বে উপলব্ধি করার পথ নির্দেশ করেছেন। সিং সিং মিং জেন দর্শনের প্রাচীনতম কাব্যগুলির একটি। এখানে কোনো জটিল তত্ত্ব বা দার্শনিক পরিভাষা নেই, বরং সরল অথচ আঘাতময় বাণীতে বলা হয়েছে, সত্য দূরে নয়, কিন্তু আমাদের পছন্দ অপছন্দ, গ্রহণ বর্জন, পক্ষ বিপক্ষের অভ্যাসই তাকে আড়াল করে রাখে। এই কাব্যের কেন্দ্রীয় উপলব্ধি হল মহান পথ কঠিন নয়, কঠিন করে তোলে আমাদের মানসিক বিভেদ। যখন মন আর কোনো কিছুকে আঁকড়ে ধরে না, তখন জগৎ আপন রূপে প্রকাশিত হয়, অদ্বৈত, অবিভক্ত, স্বতঃস্ফূর্তভাবে। এই গ্রন্থে বারবার ফিরে আসে কয়েকটি মূল সুর: বিচার বুদ্ধির আসক্তি থেকে মুক্তি, ধারণা নির্ভর বাস্তবতার অতিক্রম, শূন্যতার মধ্যে পূর্ণতার আবিষ্কার এবং স্থিরতা ও গতির ঐক্য। জেন পরম্পরায় এটিকে শুধু দর্শন নয়, ধ্যানের দিক নির্দেশ হিসেবেও দেখা হয়। এটি এমন এক চৈতন্যময় অবস্থা যেখানে মন নিজের মধ্যেই শান্ত ও নিঃশেষ হয়ে যায় এবং সব দ্বন্দ্ব বিলীন হয়। এই বাংলা ভাবানুবাদ সেই প্রাচীন বাণীর এক নতুন ভাষিক প্রতিধ্বনি মাত্র। মূল কাব্যের সংক্ষিপ্ত মন্ত্রের মতো ছন্দ ও নীরবতার ইঙ্গিতকে যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে অর্থকে স্বচ্ছভাবে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে মাত্র। পাঠক বা শ্রোতার কাছে অনুরোধ, এই বাণীগুলোকে শুধু চিন্তার বিষয় হিসেবে নয়, নিজের অন্তরের অভিজ্ঞতায় অনুভব করার আমন্ত্রণ হিসেবে গ্রহণ করুন। কারণ জেন মতে সত্যকে নিছক শব্দে বোঝা যায় না, তা কেবল অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করা যায় যখন মন আর কিছু ধরতে চায় না। তাহলে চলুন সিং সিং মিং গ্রন্থটির গভীর সমুদ্রে ডুব দেওয়া যাক। মহান পথ কঠিন নয় তাদের জন্য যারা পক্ষপাত শূন্য। আকাঙ্ক্ষা ও বিদ্বেষকে ছেড়ে দাও, দেখবে এটা আপনা থেকেই প্রকাশিত হবে। এতটুকু পার্থক্য করেছ কি তুমি আসমান ও জমিনের মাঝে যতটা দূরত্ব, ঠিক ততটাই এর থেকে দূরে সরে গেছ। যদি তুমি সত্যকে উপলব্ধি করতে চাও, তাহলে কোনো কিছুর পক্ষে কিংবা বিপক্ষে মতামত ধরে রেখো না। পছন্দ এবং অপছন্দ হলো মনের রোগ। যখন সত্যের গভীর অর্থ বুঝে আসে না, তখন অন্তরের প্রশান্তি নষ্ট হয়। অসীম শূন্যতার বিশালতার মতো এটি নিখুঁত ও অভাবহীন। বস্তুত তোমার আঁকড়ে ধরে থাকা ও বাধা দেওয়ার কারণে কোনো কিছু যেমন তাকে তুমি তেমনভাবে দেখতে পাও না। কোনো কিছুর সাথে জড়িয়ে যেও না, শূন্যতার মাঝে হারিয়ে যেও না, স্থির থাকো সব কিছুর একত্বে।
দেখবে দ্বৈততা আপনা হতেই দূর হয়ে যাবে। যখন তুমি নীরবতা অর্জন করতে গতি থামিয়ে দাও, তখন এই প্রচেষ্টাই তোমাকে আরও গতিশীল করে তোলে। যতক্ষণ পর্যন্ত তুমি বিপরীতকে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো এক সত্যকে জানতে পারবে না। যারা সত্য বোঝে না, তারা কোনো কিছুর বাস্তবতাকে স্বীকার ও অস্বীকার করে। কোনো কিছুর বাস্তবতাকে অস্বীকার করেছ কি তুমি এর গভীর বাস্তবতাকে হারিয়ে ফেলেছ? কোনো কিছুর বাস্তবতাকে স্বীকার করেছ কি তুমি সব কিছুর শূন্যতাকে বুঝতে পারোনি? তুমি এটিকে নিয়ে যত চিন্তা করবে, ততই তুমি সত্য থেকে দূরে সরে যাবে। সমস্ত চিন্তা দূর হতে দাও। দেখবে এমন কোনো কিছু নেই যা তোমার কাছে প্রকাশিত হবে না। মূলের কাছে ফিরে যাওয়া মানে হলো সারসত্তাকে খুঁজে পাওয়া, কিন্তু আকারের অন্বেষণ হলো উৎসকে হারিয়ে ফেলা। যেই মুহূর্তে তুমি আলোকিত হবে, সেই মুহূর্তে তুমি আকার ও নিরাকারের ঊর্ধ্বে চলে যাবে। পরিবর্তন যা এই অসার দুনিয়ায় ঘটে, তা বাস্তব বলে মনে হয় একমাত্র অজ্ঞতার কারণে। সত্যের খোঁজ করো না, শুধু পক্ষ বিপক্ষ পূর্ণ মতামতকে আগলে রাখা বাদ দাও। দ্বৈত দৃষ্টিভঙ্গিকে ধরে রেখো না, এই ধরনের অভ্যাসগুলোকে এড়িয়ে চলো। যদি ভুল ও সঠিকের বিন্দুমাত্র রেশ থেকে থাকে, তাহলে মন দ্বিধা দ্বন্দ্বের মাঝে হারিয়ে যাবে। যদিও সকল দ্বৈততা অদ্বৈত থেকে উৎপত্তি হয়েছে, তথাপি এই অদ্বৈতকেও আঁকড়ে ধরে থেকো না। যখন মন সত্যের মাঝে এমনভাবে স্থির হয়ে গেড়ে থাকে, তখন সব কিছুই ঠিক থাকে। যখন কোনো কিছুতে ভুল থাকে না, তখন এমন লাগে যেন কোনো কিছুই আর নেই। যখন মন আর অশান্ত থাকে না, তখন এমন লাগে যেন মন বলতে কিছু নেই। যখন চিন্তাজাত বস্তু হারিয়ে যায়, তখন চিন্তনকারী ব্যক্তিও হারিয়ে যায়। যখন মন হারিয়ে যায়, তখন বস্তুও হারিয়ে যায়। অন্যের উৎপত্তি নিজের উৎপত্তির কারণ, নিজের উৎপত্তি অন্যের উৎপত্তির কারণ। অদ্বৈত শূন্যতার প্রতীয়মান হওয়া এই দুটি দিক সম্পর্কে বুঝে নাও। এই শূন্যতায় দুটি দিক এক ও অভিন্ন, এবং প্রত্যেকেই সমগ্রভাবে নিজেদেরকে ধারণ করে। যখন এটা কিংবা ওটা, এই উভয়ের মাঝে কোনো পার্থক্য করা হয় না, তখন কিভাবে তুমি একটি ছেড়ে অন্যটিকে গ্রহণ করতে পারো? মহান সত্য সব কিছু ধারণ করে। এটা না সহজ না কঠিন। যারা সীমিত দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, তারা ভীতু ও তরলমতি। তারা যত বেশি তাড়াহুড়ো করে, ততই তারা আস্তে চলে। তারা আঁকড়ে ধরে থাকে, তাই বহুদূরে সরে যায়। এমনকি আলোকপ্রাপ্তির প্রতি আসক্তি মানে বিপথে চলে যাওয়া। যেটা যেমন তাকে সেভাবেই থাকতে দাও, আর আশা ও যাওয়া বলে কিছু নেই। সত্যের সাথে সম্প্রীতি বজায় রাখো। দেখবে তুমি ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছ। চিন্তার সাথে বেঁধে গেলেই তুমি সত্য হারিয়ে ফেলবে। ভারী, নিস্তেজ ও অসুস্থ হয়ে উঠবে। অসুস্থতা মানে মন বিপাকে পড়েছে। তাহলে কেনই বা কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকা বা অস্বীকার করা?
যদি তুমি অদ্বৈত সত্যের সাথে চলতে চাও, তাহলে এই ইন্দ্রিয় ও ধারণা সর্বস্ব দুনিয়াকেও অপছন্দ করতে চেও না। প্রকৃতপক্ষে এগুলোকে পুরোপুরি স্বীকার করে নেওয়াটাই হলো আসল আলোকপ্রাপ্তি। প্রজ্ঞাবানরা কোনো লক্ষ্যের সাথে জড়ায় না, কিন্তু বোকারা নিজেদের সাথেই জড়িয়ে যায়। ধর্ম একটাই, বহু নয়। বিভেদের উৎপত্তি হয় অজ্ঞ ব্যক্তির আঁকড়ে ধরে থাকার চাওয়া পাওয়া থেকে। মন দিয়ে মনকে খোলা করা হলো আসল ভুল। শান্তি ও অশান্তি চিন্তা থেকে উৎপত্তি হয়। আলোকপ্রাপ্তির সাথে পছন্দ ও অপছন্দের কোনো সম্পর্ক নেই। সকল দ্বৈততা অজ্ঞতাপ্রসূত সিদ্ধান্ত থেকে আসে। এরা হলো বাতাসে ভাসমান ফুল কিংবা স্বপ্নের মতো। বোকারা এগুলোকে ধরার চেষ্টা করে। লাভ ও ক্ষতি, সঠিক ও ভুল, এইসব চিন্তা একেবারে ছেড়ে দাও। যদি চোখ কখনো না ঘুমায়, তাহলে সকল স্বপ্ন স্বাভাবিকভাবেই থেমে যাবে। যদি মন কোনো বিভেদ সৃষ্টি না করে, তাহলে কোনো কিছু যেমন তেমনই থাকবে, অদ্বৈত সত্তা হয়ে। এই অদ্বৈত সত্তার রহস্য বুঝতে হলে সকল ধরনের বন্ধন থেকে মুক্ত হতে হবে। যখন সব কিছুকে কোনো প্রকার বিভেদ ছাড়া দেখা সম্ভব হবে, তখন তুমি উৎসে ফিরে যাবে এবং তুমি যেমন তেমনভাবে রয়ে যাবে। স্থিরতার মাঝে গতিকে এবং গতির মাঝে স্থিরতাকে খেয়াল করো। গতি ও স্থিরতা উভয়ই চলে যাবে। যখন এরকম দ্বৈততা দূর হয়ে যায়, তখন অদ্বৈত আর অস্তিত্বশীল থাকতে পারে না। এই পরম অবস্থা কোনো নিয়ম রীতি দিয়ে বাঁধা নয়। যার বোধ প্রাপ্তি ঘটে, সত্যের সাথে একাত্মতা লাভ হয়, তার সকল কর্ম নাশ হয়ে যায়। সংশয় ও দ্বিধাগ্রস্ততা দূর হয়ে যায় এবং সত্য তোমার মাঝে স্থিত হয়ে যায়। একটি মাত্র আঘাতে তুমি বন্ধন থেকে মুক্ত হয়ে যাও। কোনো কিছুই তোমাকে আর আঁকড়ে ধরে থাকে না এবং তুমিও আর কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকো না। সকলের শূন্যতা স্বচ্ছ এবং আপন আলোকে ভাস্বর। মনের ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে চিন্তা, অনুভব, জ্ঞান এবং কল্পনা কোনো কিছুরই মূল্য নেই। এই সত্যিকার জগতে না আছে আমি, না আছে অন্য কেউ। এটির সাথে ক্ষিপ্রতরভাবে সামঞ্জস্য বজায় রাখাটাই অদ্বৈততার নিদর্শন। এই অদ্বৈততায় কোনো কিছুই আলাদা নয়, কোনো কিছুই বহির্ভূত নয়। স্থান ও কাল ভেদে সকল আলোকপ্রাপ্ত ব্যক্তিরা এই সত্য উপলব্ধি করেছেন। সত্য স্থান ও কালের ঊর্ধ্বে। এক ক্ষণিক মুহূর্ত হলো অনন্ত, না এখানে না ওখানে, বরং সব জায়গায়, তোমার চোখের সামনে। অসীমতরভাবে বড় এবং অসীমতরভাবে ছোট কোনো পার্থক্য নেই, কেননা সংজ্ঞা মিলিয়ে গেছে এবং এর কোনো সীমানা নির্ণয় করা যায় না। অস্তিত্ব এবং অনস্তিত্ব তাই। তর্ক ও আলাপ করে যা ধরা যায় না, তাকে ধরতে গিয়ে সময় নষ্ট করো না। একটা কিছু এবং সব কিছু পরস্পরের সাথে কোনরূপ পার্থক্য ছাড়াই চলাচল করে। এই বোধ নিয়ে জীবনযাপন করার মানে হলো খুঁত ও নিখুঁত এসব নিয়ে দুশ্চিন্তা না করা। সত্যের প্রতি তোমার বিশ্বাস অর্পণ করার মানে হলো বিচ্ছিন্নতা ছাড়া জীবনযাপন করা। আর এই অদ্বৈততার মাঝে তুমি সত্যের সাথে এক হয়ে থাকো। শব্দ
আর শব্দ। সত্য ভাষার ঊর্ধ্বে। সত্যকে বর্ণনা করতে শব্দ কোনোদিন পারেনি, এখনো পারছে না, এবং কোনোদিন পারবেও না।